যেন আসিতে পারি বারে বারে আপনাদের শ্রীচরণের কাছে। যাহারা একটি দিন, একটি মাস, একটি বছর অতিক্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই নববৃন্দাবন তৈরি করেছেন, আপনাদের মতো সাধুগুরুর চরণধুলি পাওয়ার আশা। তাই তারা কিন্তু সাধারণ মানুষ নয়। তাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন, তারা যেন বছরের পর বছর, যুগের পর যুগ এরকম একটি নববৃন্দাবন তৈরি করতে পারে, আর আপনাদের মতো সাধুগুরুর চরণধুলি করতে পারে। দেখুন, বর্তমানে আমি যার জন্য দাঁড়িয়েছি আপনাদের মাঝে কমিটির অনুরোধে, বর্তমানে আমাদের সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সনাতন ধর্মের যত প্রকার ধর্মীয় অনুষ্ঠান আছে আপনারা সবাই চালিয়ে যাবেন, কেউ বন্ধ করবেন না। আজ বন্ধ করবেন, দেখবেন আগামী দিন আপনার পিছনে বাধে এসে দাঁড়াবে, বলবে গত বছর করোনায়, এই বছর কি দরকার, বাদ দাও। কিন্তু একবার যদি বাদের খাতায় পড়ে যান, সেই ভগবানের শ্রীচরণে আর আশা করা যাবে। তাই ভগবানকে পেতে হলে আমাদের ধর্মীয় অনুষ্ঠান এবং সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে সবটাকে শ্রদ্ধা ভক্তি সহকারে পালন করতে হবে, দেখিনি সেই ভগবানের শ্রীচরণ পাওয়া যায়। শুধু নাম কীর্তনে এসে নয়, নাম কীর্তনে এসে যদি দুহাত তুলে একটু ভগবানের নাম গুণাগুণ কীর্তন করি, বাড়িতে গিয়ে বলতে পারি, হে ভগবান, গেছিলাম তোমার নববৃন্দাবনে একটু নাম গুণাগুণ শ্রবণ করার জন্যে, আমিও দুহাত তুলে নাম গুণাগুণ কীর্তন করে আসছি, দেখিনি তোমার শ্রীচরণ। তাই ভগবানের শ্রীচরণ পেতে হলে আমাদের কিছু করতে হয়, যেটা আমার ভাগ্যে হয় না, অনেকের ভাগ্যে হয়। তাই এই কমিটি, দেখুন, আপনি আত্মীয় না, স্বজন না, বন্ধু না, বান্ধব না, এরকম একটি নববৃন্দাবন তৈরি করছি বিদায় আপনাদের মতো সাধুগুরু একটু চরণধুলি খাওয়া যেত। যদি নাই করতো, আপনাদের মতো পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত এবং সাধুগুরু এই চরণধুলি কমিটির অঙ্গে মাটিতে পারছে না। তাই কমিটিকে আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন, যেন আগামীতে এর চেয়ে একটু নতুন রকমের একটি নববৃন্দাবন তৈরি হয়। তাই আমরা সবাই জানি, ভগবানও কিন্তু ভগবানের কাছে না দিলে ভগবান আমাদের কিছু দেয় না, কিন্তু আমাদের মন থাকতে হবে। তাই মন খুলে কমিটির দুহাত আপনাদের বাড়িয়ে দিচ্ছে, কমিটির দুহাত ধরে আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করবেন এবং কমিটির হাতটাকে ভরিয়ে দিবেন, যেন আগামীতে এর চেয়ে একটি নববৃন্দাবন তৈরি হয় এবং এর চেয়ে একটি সুন্দর নববৃন্দাবন তৈরি করতে পারে। তাই আমরা সব জায়গায় আনাচে কানাচে সকর্মে কুকর্মে অর্থ সম্পদ ব্যয় করি, কিন্তু গোবিন্দের নামে কিন্তু আমরা কেউ ব্যয় করি কিন্তু খুব কিঞ্চিত। দেখুন, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমি হাজার হাজার টাকা নষ্ট করি, কিন্তু ভগবানের নামে কেউ কিন্তু আমরা একটু আগাই না। কি হবে, ভগবান তো আছি, কিন্তু ভগবানকে পেতে হলেও ভগবানকে কিছু দিতে হয়। তাই কিছু যদি দেওয়া যায়, তাহলে আমিও কিছু পেতে পারবো। তাই আগে দিতে শেখে, তারপরে ভগবান দেখবেন নিয়ে দিবে। তাই কমিটি আপনাদের ঘরে ঘরে যাচ্ছে, কমিটিকে আপনারা দুহাত ভরে দিবেন আর আশীর্বাদ করবেন, যেন আগামীতে আপনাদের মতে এই সাধুগুরুর চরণ নিলামান। তাই নাম শুনেতে আসিতে নয়, যদি দুহাত তুলে একটু ভগবানের নাম গুণাগুণ কীর্তন করি, বাড়িতে গিয়ে বলতে পারি, হে ভগবান, গেছিলাম তোমার নববৃন্দাবনে, যে কমিটি আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করে, দিন নাই রাত্র নাই, একটি নাই মাস নয়, একটি বছর পেরিয়ে নববৃন্দাবন তৈরি করেছে, সেই বৃন্দাবনে আমি গিয়েও একটু দুহাত তুলে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করছি, দেখি তোমার এই শ্রীচরণ পাওয়া যায়। তাই দুহাত তুলে নাম গুণাগুণ কীর্তন করবেন, কমিটিকে সহযোগিতা করবেন, এটুকুই আমার আশাবাদী আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। আরেকটি নিমন্ত্রণ জানাই আপনাদেরকে। এখন সেই খুলনা থেকে আগত শিগৌরঙ্গ সম্প্রদায় আপনাদের মাঝে কীর্তনের মধ্যে রাস পরিবেশন করবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং সেই আমাদের পরম বৈষ্ণব, আমাদের শ্রদ্ধাভাজন মাথার মণি বাবদ শ্রীদাস রায় আপনাদের মাঝে রাস পরিবেশন করবে। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন।
Hare